যুক্তরাষ্ট্র ও ইরানের হামলার পর থেকে প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে তেহরান। পাল্টা জবাবে নাস্তানাবুদ করছে মার্কিন বাহিনী ও ইসরায়েলকে। তবে এই যুদ্ধে সবচেয়ে বেশি চোখে পড়ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্থাপনাতে ইরানের শাহেদ কামিকাজে ড্রোন হামলা। মার্কিন বাহিনীর $1 বিলিয়ন পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্ভুল আঘাত হানছে ড্রোনগুলো। ইরানের হামলায় গুড়িয়ে গেছে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫ম নৌবহরের সার্ভিস সেন্টার। প্রথমে ড্রোনের সাহায্যে ধ্বংস করে দেওয়া হয় এর প্রতিরক্ষা ব্যবস্থা। এরপর একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় গুড়িয়ে দেওয়া হয় পুরো ঘাঁটি। একইভাবে বাহরাইনের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও হামলা চালায় তেহরান। হামলা চালানো হয় বিভিন্ন স্থাপনায়। প্রাণঘি মানে ও ঘ্রাণে যে কোনো খাবারই আনে ঐতিহ্যের অতুলনীয় স্বাদ। প্রাণঘি ঘ্রাণেই পরিচিত। মার্কিন বাহিনী নিয়ন্ত্রণাধীন ইরাকের এরবিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং উত্তরের মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছে তেহরান। এছাড়া কুয়েতের ক্যাম্প আরিফজান ঘাঁটি এবং আলী আল সলিম এয়ারবেজেও ধ্বংসাত্মক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলায় ক্যাম্প আরিফজানে ৩ জন মার্কিন সেনা নিহত এবং ৫ জন আহত হয়েছে। ধ্বংস হয়েছে স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবস্থা। এদিকে কাতারের আল উদেদ এয়ারবেজেও ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। একইভাবে সৌদি আরব, আরব আমিরাত, ওমান ও জর্ডানের মার্কিন ঘাঁটি, বিমানবন্দর ও পোর্টগুলোতেও ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। আর এই হামলায় ক্ষেপণাস্ত্র থেকেও বেশি ব্যবহার হয়েছে শাহেদ কামিকাজে 136 ড্রোন, যাকে বলা হয় সুইসাইড ড্রোন। এটি মূলত একটি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন, অর্থাৎ হামলা করতে গিয়ে আর ফিরে আসে না। এই ড্রোনের মডেলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি নিজেই একটি বিস্ফোরণ। লক্ষ্যবস্তুতে আঘাত এনে নিজেই বিস্ফোরিত হয়ে যায়, যার কারণে একে বলা হয় সুইসাইড ড্রোন। এটির লয়টারিং মিউনিশন একটি সুস্পষ্ট অপারেশনাল ধাপ অনুসরণ করে। প্রথমে এটিকে একটি টিউব লঞ্চার, যানবাহন সংযুক্ত প্ল্যাটফর্ম অথবা গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়। কিছু উন্নত ভার্সন আবার বড় ড্রোন থেকেও ছোড়া হয়। উৎক্ষেপণের পর ড্রোনটি লয়টার পর্যায়ে প্রবেশ করে, অর্থাৎ এটি নির্ধারিত এলাকার উপর চক্কর দিতে থাকে এবং অপারেটরদের কাছে রিয়েল টাইম ভিডিও পাঠায়। এর মাধ্যমে কমান্ডাররা আঘাত হানার আগে লক্ষ্যবস্তু নিশ্চিত করতে পারেন। ছোট আকার এবং অনেক নিচ দিয়ে উঠতে সক্ষম বলে এর রাডার সিগনেচারও কম। ফলে কামিকাজে ড্রোন পরিচালিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম হয়। এদের উড্ডয়ন পথ থাকে অনিশ্চিত, পাশাপাশি ঝাঁকে ঝাঁকে হামলা চালানোর সক্ষমতা এদেরকে প্রতিরোধ বা ভূপাতিত করাকে আরো কঠিন করে তোলে। এটি একটি ডেল্টা উইং এয়ারফ্রেম ব্যবহার করে, যার পেছনে থাকে পুষার প্রোপেলার। এর ওজন আনুমানিক ৩০ থেকে ৫০ কেজি। তবে আর উন্নত ড্রোনগুলো ২০০ থেকে ২৫০ কেজিও হয়ে থাকে। এটি ঘন্টায় ১৮৫ থেকে ২০০ কিলোমিটার গতিতে চলতে পারে। আনুমানিক পাল্লা ২৫০০ কিলোমিটার পর্যন্ত, যা এটিকে শত্রুসীমার গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম করে তোলে। এদিকে ছোট সুইসাইড ড্রোন দিয়েই কুপকাত হচ্ছে মার্কিন বাহিনী। এক একটি ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে ড্রোন নিক্ষেপ করছে ইরান, যার এক একটির মূল্য ২০ থেকে ৪০ হাজার মার্কিন ডলার। অথচ এক একটি ড্রোন আটকাতে মার্কিন বাহিনী ছুড়ছে ২ থেকে ৩টি করে প্যাট্রিয়ট, অ্যারো ৩ এবং আয়রন ডোমের মতো ব্যয়বহুল মিসাইল, যার এক একটির মূল্য ২ থেকে ১০ মিলিয়ন মার্কিন ডলার। তবুও ফাঁকি দিয়ে আঘাত হানছে ইরানের এই ছোট্ট ড্রোনগুলো।